একটু পরেই সন্ধ্যা নামবে। শেষ বিকেলের আলোয় কিঞ্চিত গুধূলি রেণু, তপ্ত বালুকে আলতো ছুঁয়ে ধুলো উড়িয়ে যাচ্ছে উটের কাফেলা। ধীরে ধীরে এগোনো কাফেলা ঠিক পাশেই চোখ থমকে যায়। দাঁড়িয়ে আছে বিশাল বড় এক রহস্য, বা বলা যায় জলজ্যান্ত কীর্তি বা পিরামিড। পৃথিবীর বুকে বহু কাল থেকে টিকে থাকা এক আদিম বিস্ময়, যে বিস্ময় নিয়ে আরবিতে একটি প্রবাদ রয়েছে: মানুষ ভয় করে সময়কে, আর সময় ভয় করে পিরামিডকে। সময় ভয় পাবেই না বা কেন? মহাকালের নিয়মে সবই যখন তাসের ঘর, সেখানে উল্টো রথের যাত্রী পিরামিড। যে পিরামিডের সৃষ্টি তথ্য এখনও অজানা। মানুষ নাকি এলিয়েন, নাকি কোনো বুদ্ধিমান প্রাণী হতে না শস্য সংরক্ষণের জন্য ফারোয়ারা এগুলো তৈরি করেছিল। তিলে তিলে আত্মপ্রকাশিত হলো বিস্ময়কর এই স্থাপনা। আসলে কেন তৈরি করা হয়েছিল পিরামিড, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা। পিরামিড কেন বানানো হলো, এই সোজাসাপটা প্রশ্নের উত্তরেও তাই মুখোমুখি দাঁড়ান সবাই। কারো সোজাসাপটা মতামত, ফারাও রাজাদের সমাধির জন্যই জন্ম স্থাপনা। কেউ বলেন পুরাকালে পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করার জন্যই নাকি বানানো হয়েছে পিরামিড, যা পাওয়ার প্ল্যান্ট তত্ত্বের হালে খানিকটা বাতাস বয়ে দেয়। আবার এসব তত্ত্ব ছাপিয়ে এমনটা দাবি করেন কেউ কেউ, দুর্ভিক্ষকালে শস্য সংরক্ষণ করার জন্য নাকি বানানো হয়েছিল পিরামিড। অর্থাৎ স্পষ্ট হয় এটাই, ধর্ম, রাজনীতি, সমাজ বিজ্ঞান পিরামিডকে কেন্দ্র করে বাদ যায় না কোনো মতাদর্শের স্পর্শ। যদিও পরবর্তীতে সবাই এই ধারণায় ঐক্যবদ্ধ হয়েছেন, মৃত্যু পরবর্তী জীবনের আয়োজনে উৎপত্তি বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এই কীর্তি। যদিও মিশরীদের বিশ্বাস এবং পিরামিডের ভেতরকার আয়োজনে ফারোয়াদের ব্যতিব্যস্ততা নিয়ে গবেষকরা একমত হলেও প্রশ্ন ঘুরপাক খেয়েছে অন্যখানে। তবে সেই প্রশ্নে নাকাল হওয়ার আগে প্রসঙ্গত বলে রাখি, বিশ্বের নানা দেশে নানাবিধ পিরামিড থাকলেও মূল পিরামিড বলতে বোঝানো হয় গিজার দ্য গ্রেট পিরামিডকে। সময়ে নানাভাবে পিরামিডকে কেন্দ্র করে উঠেছে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা রহস্য। সেসব প্রশ্ন বা রহস্য উস্কে দেওয়ার জন্য আজকের আয়োজন সাপ্তাহিক অবিরামে। আজকের গল্প ক্যামেরায় সাজিয়েছি কয়েকটি পর্বে। আস্তে আস্তে ধীরে ধীরে আসবো আরও বহু বিষয় নিয়ে। আর শুধু প্রশ্ন করার পালা। প্রথমে প্রশ্ন আসে, দ্য গ্রেট পিরামিড অব গিজা বিশাল যজ্ঞ খুব অল্প সময় কিভাবে করলো সেই সময়ের শ্রমিকরা? দ্য গ্রেট পিরামিড অব গিজা, যার উচ্চতা 147 মিটার। আইফেল টাওয়ার নির্মাণ করার আগে গত 4500 বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘকায় বস্তু। বুর্জ খলিফার ওজন যেখানে 5 লাখ টন, সেখানে দ্য গ্রেট পিরামিড অব গিজারের ওজন 60 লাখ টন। তাহলে সে সময়ে শ্রমিকরা কিভাবে বানালো এই রকম একটি পিরামিড, সেই রহস্য আজও অমীমাংসিত। ভূমিকম্প যে ইমারতকে টলাতে পারেনি এক রত্তি, সেটাও কিভাবে সম্ভব? তাছাড়া পিরামিডের পাথরগুলো এমনভাবে কাটা হয়েছে যা বর্তমান সময়ের আধুনিক যন্ত্রপাতি দিয়ে কাটতে বিস্তর বেগ পেতে হয়। প্রশ্ন ওঠে, সেটাও সম্ভব হলো কিভাবে? একটা পাথরের উপর আরেকটা পাথর উঠানোর যে প্রক্রিয়া, সেটাই বা তারা করলো কিভাবে? সেকালের মানুষ কি কখনোই এত দ্রুত গতিতে কাজ করতে পারত, তাও আবার প্রাগৈতিহাসিক মানদাতার যন্ত্রপাতি দিয়ে? এই ভাস্কর্যগুলোর রহস্য কিন্তু রইল এখনো অমীমাংসিত। এভাবেই পিরামিড অভিনব শ্বাসরুদ্ধকর ঘটনা। যদি গিজার পিরামিডের দিকে খুব ভালোভাবে তাকানো হয়, তাহলে দেখা যাবে বিভিন্ন আকৃতির পাথরকে পাশাপাশি বসিয়ে এমন এক গাঁথুনি তৈরি হয়েছে, যে গাঁথুনি হাজার বছর ধরে টিকে আছে ঝড়, জল, ভূমিকম্প উপেক্ষা করে। এখানে চমক শেষ হলেও কিন্তু হলো না। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কিছুদিনের মাঝে আমরা নিয়ে আসব দ্বিতীয় পর্ব। পিরামিডকে, বিশেষ করে গিজা দ্য গ্রেট পিরামিডকে কেন্দ্র করে এত তথ্যের ঝড় রয়েছে, সেসব বিষয় নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব।